Assalamu alaikum warahmatullah. Welcome back to Basic Mathematics again. BBA Honors Second Year Business Communication ব্যবসায় যোগাযোগ প্রথম অধ্যায় Introduction to Business. সো এই অধ্যায়ের এবং এই বইয়ের যাদের বেসিকে প্রবলেম রয়েছে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি হচ্ছে 4 নম্বর ভিডিও। এর আগেও ইতিমধ্যে 3টি ক্লাস করা হয়ে গেছে। যারা আগেরগুলো দেখেননি তারা আগেরগুলো দেখে নিন। আজকে আমরা শুরু করব 301 থেকে ক্লিয়ারিটি বা স্পষ্টতা নিয়ে। তো এর আগেও যে ক্লাসগুলো করা হয়েছে আমার উত্তর করার ফরম্যাট সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও প্রায় 30-32টা ভিডিও দেওয়া হয়ে গেছে। সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ভিডিও। যারা ওইগুলো দেখেন এবং এইগুলো দেখেন আমি মনে করি যে আপনাদের বিজনেস কমিউনিকেশনে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করা যাক। এ মেসেজ শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার। একটি বার্তাকে অবশ্যই স্পষ্ট হতে হবে সো দ্যাট দ্য রিসিভার ক্যান আন্ডারস্ট্যান্ড, যেন প্রাপক আন্ডারস্ট্যান্ড ইজিলি, যেন প্রাপক সহজে বুঝতে পারে। হোয়াট দ্য সেন্ডার ওয়ান্টস টু সে, প্রেরক কী বলতে চান। ফর ক্লাসিফাই দ্য ফ্লোয়িং গাইডলাইন ক্যান বি ফলোড, এজন্য নিচের দিক নির্দেশনাগুলো অনুসরণ করা যেতে পারে। সিলেক্ট শর্ট ফেমিলার অ্যান্ড ইজি ওয়ার্ডস, ছোট পরিচিত ও সহজ শব্দ বাছাই করা। অ্যাভয়েড অ্যাম্বিগুয়াস অ্যান্ড জার্গনস ওয়ার্ড, অস্পষ্ট ও অপরিচিত শব্দ বর্জন করা। কমপ্লিটনেস, সম্পূর্ণতা। দ্য সেন্ডার মাস্ট সেন্ড এ কমপ্লিট মেসেজ, প্রেরক অবশ্যই একটি সম্পূর্ণ বার্তা প্রেরককে অবশ্যই একটি সম্পূর্ণ বার্তা পাঠাতে হবে। দ্যাট মিন্স দ্য মেসেজ শুড বি অর্গানাইজড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য রিসিভার ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইজিলি, অর্থাৎ বার্তাটি এমনভাবে প্রস্তুত করতে হবে যেন প্রাপক খুব সহজেই এর অর্থ বুঝতে পারেন। Here the sender of message must be aware of 5 Ws. এক্ষেত্রে বার্তা প্রেরক 5টি W সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন। Who is the receiver? প্রাপককে। What does message contain? বার্তায় কি আছে? Where the receiver is to be reached? বার্তাটি প্রাপক কোথায় পাবেন? When the receiver is to be reached? বার্তাটি প্রাপক কখন পাবেন? Why the sender is sending the message? প্রেরক কেন বার্তাটি প্রেরণ করছেন? Conciseness, সংক্ষিপ্ততা। A message should be as concise as possible. একটি বার্তা যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। That means message should be completed in the fewest possible words. অর্থাৎ যতটা কম শব্দের মধ্যে সম্ভব বার্তাটি সম্পূর্ণ করতে হবে। So that it can save time for both sender and receiver, যেন প্রেরক ও প্রাপক উভয়েরই সময় বাঁচে। That's why avoid repetition including only relevant facts are necessary. যে পুনরাবৃত্তি বর্জন করে শুধু জরুরি বিষয় সন্নিবেশিত থাকে। কনক্রিটনেস, সুনির্দিষ্টতা। Concreteness means being specific, definite and vivid rather than vague and general. সুনির্দিষ্টতা বলতে অস্পষ্ট বা সাধারণ না বুঝিয়ে সঠিক, নির্দিষ্ট এবং স্পষ্ট বোঝায়। দ্য ফ্লোয়িং গাইডলাইন্স ক্যান হেল্প টু রাইট কনক্রিট মেসেজ। সুনির্দিষ্ট বার্তা লেখার জন্য নিজের দিক নির্দেশনাগুলো অনুসরণ করা যেতে পারে। ইউজিং স্পেসিফিক ফ্যাক্টস অ্যান্ড ফিগার, সঠিক তথ্য ও চিত্র ব্যবহার করা। ইউজিং অ্যাকশন ভার্ব, কার্যকর ক্রিয়া ব্যবহার করা। সিলেক্ট vivid, লাভলি অ্যান্ড হ্যান্ডসাম ওয়ার্ড, স্পষ্ট, স্বচ্ছ ও সুন্দর শব্দ ব্যবহার করা। কার্টেসি, সৌজন্যতা। সেন্ডার শুড মিনিমাম লেভেল অফ কার্টেসি, প্রেরক প্রাপকের জন্য যথাসম্ভব সৌজন্য ব্যবহার করবে। ফর দ্য রিসিভার উইচ টু স্ট্রেংথেন বিজনেস ফ্রেন্ডশিপ, যাতে করে ব্যবসায় গুরুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী হয়। দ্যার ইজ এ পপুলার প্রভাব, একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে। কার্টেসি কস্ট নাথিং বাট উইন্স এভরিথিং, সৌজন্যে কোনো অর্থ ব্যয় হয় না কিন্তু সৌজন্য সব কিছুকে জয় করে নেয়। দ্যাটস ওয়াই সেন্ডার আর টু বি সিনসিয়ার, ট্রেথফুল অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং। আর তাই প্রেরককে হতে হবে নিষ্ঠাবান, কৌশলী এবং উৎসাহবঞ্চক। অ্যান্ড হি অর শি আর টু অ্যাপোলজি সিনসিয়ারলি ফর এনি মিস্টেক, আর যে কোনো ভুলের জন্য তাকে থাকতে হবে বিনীত ক্ষমাপ্রার্থী। কারেক্টনেস, নির্ভুলতা। দ্য প্রিন্সিপালস অফ কারেক্টনেস কম্প্রাইজেস মোর দ্যান প্রপার গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং। নির্ভুলতার নীতিতে রয়েছে সঠিক ব্যাকরণ, জ্যোতিচিহ্ন এবং বানানের চেয়েও বেশি কিছু।
ফর কনক্রিটনেস কিপ দ্য ফ্লোয়িং সাজেশন ইন মাইন্ড, নির্ভুলতার জন্য নিচের পরামর্শগুলো মনে রাখতে হবে। ইউজিং রাইট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার সঠিক রূপ ব্যবহার। সেন্ড ইউর মেসেজ অ্যাট দ্য কারেক্ট টাইম অ্যান্ড স্টাইল, সঠিক সময় ও পদ্ধতিতে বার্তা প্রেরণ করা। চেক অ্যাকিউরেসি অফ ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড ওয়ার্ডস, চিত্র, তথ্য ও শব্দের নির্ভুলতা পরীক্ষা করা। কনসিডারেশন, বিবেচনা। It means that the sender prepares every message keeping consider to the desired problems, emotions and probable reaction of recover. এর অর্থ এই যে প্রেরক প্রাপকের আকাঙ্ক্ষা, সমস্যা, আবেগ ও সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সজাগ থেকে তার জন্য প্রতিটি বার্তা প্রস্তুত করবেন। Here mainly you viewpoint are to be followed instead of we viewpoint. এখানে তোমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তে আমাদের দৃষ্টিভঙ্গির নীতি মেনে চলা উচিত। কনক্লুশন, উপসংহার। ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন উই ক্যান কনক্লুড, উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি In order to effective communication, কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্য communication or sender must keep these 7 principles in mind to make communication successful. প্রেরক অবশ্যই এই 7টি নীতি মনে রাখবেন। Discuss the importance of business communication, ব্যবসায় যোগাযোগের প্রয়োজনীয়তা আলোচনা করো। Identify the importance of communication in business, ব্যবসায় যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। অথবা discuss the functions of business communication, ব্যবসায়ের কর্মকাণ্ড আলোচনা করো। Preface, ভূমিকা। Communication is the process of exchanging information from one to another people. যোগাযোগ হচ্ছে একজন ব্যক্তি থেকে অনেক ব্যক্তির কাছে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়া। In the process of sharing information, several functions are to be performed. তথ্যের আদান প্রদান করার প্রক্রিয়ায় অনেক কাজ সম্পন্ন হয়ে থাকে। Some of its are discussed below. এর মধ্যে নিচে কিছু আলোচনা করা হলো। Conveying message, তথ্য পরিবেশন। Message can be conveyed to the target audience through communication in difficult ways. নানাভাবে কাঙ্ক্ষিত দর্শক বা শ্রোতার কাছে যোগাযোগ মাধ্যমে বার্তা বা তথ্য পৌঁছিয়ে দেওয়া হয়। In decision making, সিদ্ধান্ত গ্রহণ। Managers need useful information in time to make proper decision. সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবস্থাপকের প্রয়োজন হয় সঠিক তথ্যের। That means without sound communication system, useful information cannot be provided timely. অর্থাৎ সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছাড়া সময়মতো প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা যায় না। To make and implement a plan, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। Proper communication system can answer proper making and implementing of a plan. কার্যকর যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনার সঠিক প্রণয়নে ও তার বাস্তবায়নে সঠিক ভূমিকা রাখতে পারে। In policy formulation, নীতি নির্ধারণ। For formulating the policies, নীতি নির্ধারণের জন্য management have to collect essential information from different sources through communication. যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন উৎস থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়ে থাকে। Controlling, নিয়ন্ত্রণ। Superior can establish command and control on their subordinates through downward communication. নিম্নমুখী যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তন কর্মীদের উপর তাদের আদেশ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। In direction, নির্দেশনায়। Communication helps in giving direction to the subordinates to perform their assigned duties and responsibilities. অধস্তন কর্মীদের নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালনের নির্দেশনা দিতে কার্যকর যোগাযোগ ব্যবস্থা সহায়তা করতে পারে। In coordination, সমন্বয় সাধনে। Communication coordinates between management and employees. যোগাযোগ ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষ কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধন করে। To solve problems, সমস্যা সমাধানে। A business face একটি ব্যবসায় সম্মুখীন হয় a lot of problems, অনেক ধরনের সমস্যায় in its daily operation, দৈনন্দিন কর্ম পরিচালনায়।
solution of these problems is quite impossible without proper communication with the related parties. সংশ্লিষ্ট পক্ষের সাথে কার্যকর যোগাযোগ ব্যবস্থা ছাড়া এই সমস্যার সমাধান করা একেবারেই অসম্ভব। আদার্স অন্যান্য ইমপ্রুভিং লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কের উন্নতি, ইন ক্রিয়েটিং অ্যাওয়ারনেস সচেতনতা সৃষ্টিতে, টু ইনশিওর টিম ওয়ার্ক দলীয় কর্মকাণ্ড নিশ্চিত করতে, ইন মোটিভেটিং প্রণোদনা প্রদানী। ক্রিয়েটিং ইমেজ এক্সেট্রা ইমেজ তৈরিতে ইত্যাদি। কনক্লুশন উপসংহার। ইন ফাইন ইট ক্যান বি সেইড দ্যাট কমিউনিকেশন প্লেজ আ ভাইটাল রোল ইন দ্য বিজনেস। সংক্ষেপে এই কথা বলা যায় যে ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। The success of any organization mainly depends upon the success of its communication system. যে কোনো প্রতিষ্ঠানের সফলতা যোগাযোগ ব্যবস্থার সফলতার উপর নির্ভর করে। Differentiate business communication and general communication. ব্যবসায় যোগাযোগ এবং সাধারণ যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও। Business communication is the process. ব্যবসায় যোগাযোগ এমন একটি প্রক্রিয়া where business related informations are expanded between producers, distributors, buyers, sellers, business parties, etc. for efficiently organizing and administering business. যেখানে ব্যবসায় সংক্রান্ত তথ্য আদান প্রদান করা হয় উৎপাদনকারী বা প্রযোজক, পরিবেশক, খরিদ্দার, বিক্রেতা, ব্যবসায়ী পক্ষের লোকজনের মধ্যে সাংগঠনিক দক্ষতা এবং ব্যবসায় পরিচালনার জন্য। On the other hand, অন্যদিকে general communication is the process of exchanging information, ideas, feelings, thoughts, values, etc. between two or more persons to achieve personal objects. সাধারণ যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ধারণা, মনোভাব, চিন্তা, মূল্য ইত্যাদি ব্যক্তিগত উদ্দেশ্যে বিনিময় করা। The difference between business communication and general communication are as follows. নিচে সাধারণ যোগাযোগ এবং ব্যবসায় যোগাযোগের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো। Objects উদ্দেশ্য। To achieve business related objects ব্যবসায়িক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। To achieve any type of objects is business ব্যবসায়িক ছাড়া অন্য যে কোনো ধরনের উদ্দেশ্য অর্জনে। Narrate প্রকৃতি। Deal with the business related issues, information, functions, news, etc. ব্যবসায় সম্পর্কিত সমস্যা, তথ্য, কার্যক্রম, সংবাদ ইত্যাদি বন্টন এবং আদান প্রদান করা হয় বা সরবরাহ করা হয়। Deal with the people, the personal and interpersonal issues, informations, functions, etc. ব্যক্তিগত এবং আন্তঃব্যক্তিক সমস্যা, তথ্য, কার্যক্রম ইত্যাদি তথ্য বিনিময় করা হয়। Scope আওতা বা পরিধি। Scope of business communication is limited compared to general communication. সাধারণ যোগাযোগের তুলনায় ব্যবসায়িক যোগাযোগের আওতা বা পরিধি সীমিত। Scope of general communication is large compared to business communication. ব্যবসায়িক যোগাযোগের তুলনায় সাধারণ যোগাযোগের আওতা বা পরিধি বিস্তৃত। Emotion আবেগ বা অনুভূতি। No scope of showing personal feeling and emotion in the business. এখানে বার্তায় কোনো ব্যক্তিগত অনুভূতি বা আবেগ থাকে না। Showing personal feeling and emotions in the masses in a common part. এখানে বার্তায় ব্যক্তিগত অনুভূতি বা আবেগ একটি সাধারণ অংশ হিসেবে কাজ করে। Channel মাধ্যম। Mainly it uses verbal channel of communication. প্রধানত এটি মৌখিক এবং যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো 4 নম্বর পর্বটি আজকে এ পর্যন্তই। কালকে আমরা 5 নম্বর পর্বে আরও আলোচনা করব এবং এই বেসিক লেভেলে যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য মোট এই ধরনের 12টা মনে হচ্ছে 12টা না, আমি একটু কনফার্ম হয়নি, এই ধরনের 11টা ভিডিও দেওয়া হবে। সো সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনারা দেখেন আমি আশা রাখি আপনারা বিজনেস কমিউনিকেশনে আপনাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং পরীক্ষার সামনে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।